পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের বইমেলা এই বছর তৃতীয় বর্ষে পদার্পণ করল। সরকারি বইমেলাতে সরকার নানা রকম উদ্যোগ নেয়, সত্যি কথাই, কিন্তু এরকম ব্যক্তিগতভাবে বইমেলাটাকে ওরা সাজিয়ে এই কেতুগ্রামের এই ধরনের একটা উদ্যোগ, নিঃসন্দেহে আমি তাদের সাধুবাদ জানাই। এবং আমরা আমাদের আমার বিধানসভা এলাকায় আমার পঞ্চায়েত সমিতি থেকে, গ্রাম পঞ্চায়েত থেকে আমরা আরও বুদ্ধিজীবী মানুষ, যারা ভালো মানুষ আছে, তাদেরকে সঙ্গে নিয়ে এই বইমেলার পাশে থাকবো এবং এদের পাশে থাকবো। এই ধরনের প্রচেষ্টা নিঃসন্দেহে খুব ভালো। এমনি ব্যক্তিগত বইমেলা যেটা হয়, সেটা নিঃসন্দেহে যদি কোনো কাজে সরকারিভাবে কোনো করা যায়, তাহলে সেখানে ওরা যদি কোনো জায়গায় করে, আমি নিঃসন্দেহে সেটাকে আমাদের গ্রন্থাগার মন্ত্রীর কাছেও আমি বলবো, যদি এরকম ধরে তাদের যদি কোনো গ্র্যান্ট বা কোনো বাজেটে যদি সেরকম কোনো প্রভিশন থাকে, তাহলে তাদের পাশে দাঁড়ানোর জন্য গভর্নমেন্টকে বলবো। কেতুগ্রামের বইমেলা কমিটি দ্বারা আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন বইমেলা কমিটির চেয়ারম্যান কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনওয়াজ। এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেতুগ্রাম 2 ব্লকের বিডিও হৈমন্তিকা দাস, কেতুগ্রাম পঞ্চায়েত প্রধান শিলা বেগম, এলাকার বিশিষ্ট সমাজসেবী, এলাকার বিশিষ্ট শিক্ষক, ডাক্তার, সাহিত্যিক সহ অন্যান্য গুণীজনেরা। কেতুগ্রাম বিধানসভা এলাকায় এই বইমেলা পেয়ে খুশি সমগ্র কেতুগ্রামের মানুষ। এই বইমেলা চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী অর্চিষ্মান গুপ্ত। কেতুগ্রাম বইমেলা কমিটির পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে বিশেষ সামাজিক অবদানের জন্য বিশিষ্টজনদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই বইমেলা কমিটির পক্ষ থেকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্য আলোচনা সহ নাটক ও সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়। এই বইমেলা কমিটির সম্পাদক সৈয়দ হিয়াদেলতুল্লাহ বলেন, এখন আমরা টেকনোলজির সাহায্য নিয়ে, সবাই তো মোবাইল হাতে, সেখান থেকে অনেকটা বই থেকে বিচ্যুত, সেই জায়গা থেকে আবার একটু ফিরিয়ে আনার চেষ্টা। বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা থাকছে, তার সঙ্গে সঙ্গে কিছু সেবামূলক অনুষ্ঠানও আমরা রেখেছি, যেমন বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন রকম কিছু সমাজমূলক অনুষ্ঠান আমরা রেখেছি, যাতে গ্রামের মানুষ বা কেতুগ্রাম বিধানসভার গ্রামের মানুষ কিছু সুবিধাও এই বইমেলা থেকে পায়। বর্তমান সমাজে আমরা বেশিরভাগ মানুষই মোবাইল মুখর হয়ে পড়েছি, তাই শিশু থেকে কিশোরদের কাছে বইয়ের গুরুত্ব বা বই পড়ার আনন্দ যদি আমরা পৌঁছাতে পারি, তাহলে মানুষ আবার বইমুখর হয়ে উঠবে। এই উদ্দেশ্যেই আমাদের এই বইমেলা করা। বইমেলার প্রথম দিনই শিশু থেকে বয়স্কদের ভিড় চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, পাবলিক নিউজ, কাটোয়া। সবাই মন দিয়ে পড়। বুঝতেই পারছি না তো পড়বো কি? কি বুঝতে পারছিস না? জ্যামিতিতে বুঝবার কি আছে? একটা ল্যাংচার মতো সরল লেখা জানবি? ওটা চেঁচিয়ে বলে বাকিদের অসুবিধা হবে। কুলুরি, তুই কি করছিস? ইংরেজি? বাহ, খুব ভালো জিনিস, পড়ে যা, জীবনে উন্নতি হবে। বিজ্ঞানে কি রে দিদি? ও, এটা কথা বলার তো আছে। সঙ্গে সঙ্গে বিন মানে কি রে দিদি? কেন মানে বই নেই? মানে বই